সন্ধেবেলাটা চায়ের কাপ নিয়ে ঘরে আর মন টিকলো না। তার তো যথার্থ কারণ আছে। কি করে ঘরে বসে চাটা খাই? দেখো, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে বাইরে না এসে আর ভালোই লাগলো না। তো চেয়ারটা নিয়ে কিন্তু আমি আর দাদাভাই চলেই আসলাম। বাইরে বসে চা খাচ্ছিলাম। আর এই সন্ধ্যের যে মৃদুমন্দ যে হাওয়াটা দিচ্ছে সেই আমেজটা নিচ্ছিলাম। আর আমার এই গাছে ছোট্ট ছোট্ট ফুল হয়েছে দেখো, গন্ধরাজ বেলফুল। তার গন্ধে তো চারিদিক পরিবেশটা আরও সুন্দর করে তুলেছে। আর এইখানে দেখো কি সুন্দর মাথা নাড়াচ্ছে গাছগুলো। তো সেটাই ভাবছি এরা কত আনন্দে আছে, তাই না? আনন্দ কিন্তু জাহির করার কিছু নেই, বহিঃপ্রকাশ করার কিছু নেই। আনন্দ এমনি এমনিই কিন্তু বোঝা যায় যে তুমি কতটা আনন্দে আছো, কতটা ভালো আছো। সেটা কিন্তু শো অফ করার এখনকার ডেটে কিচ্ছু নেই। কারণ তুমি ভালো আছো না খারাপ আছো সেটা কিন্তু কারোর যায় আসে না। তো সেটা হচ্ছে নিজের কাছে, নিজে কতটা আনন্দে আছো, নিজেকে নিজে কতটা আনন্দে রাখতে পেরেছো, এটা কিন্তু প্রমাণ করার কিচ্ছু নেই। প্রকৃতি যেরকম দেখো তার আনন্দ বহিঃপ্রকাশ করছে এই হাওয়ার মাধ্যমে, গাছগুলো দেখো মাথা নাড়াচ্ছে, দেখেই মনে হচ্ছে যে তারা কিন্তু খুবই সুন্দরভাবে মানে এই হাওয়াটাকে, প্রকৃতির এই হাওয়াটাকে কিন্তু উপভোগ করছে। আর তার সাথে আমরাও কিন্তু উপভোগ করছি। তো সেটাই, আমরা ভালো আছি না খারাপ আছি কেউ কিন্তু সেটা দেখতে আসবে না, সেটা কিন্তু জাহির করারও কিছু নেই, কাউকে বোঝানোরও কিচ্ছু নেই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো রাত্রিটা কিন্তু খুব সুন্দর কাটলো। তারপরেই সকাল হলো, ব্যাস গরমের তাবদাহ তো শুরু হয়ে গেছে। কিন্তু কাজ তো করতে হবে। সবথেকে মন মতো কাজ হচ্ছে আমার এই যে ঠাকুরের জন্য ফুলটা তোলা। কতক্ষণে তুলবো গাছ থেকে এটাই ভাবতে থাকি। আগেই তো ঘুম থেকে উঠেই ফুল তুলতে যেতে পারি না, অনেকগুলো কাজ থাকে, সেই কাজগুলো সেরেই তাড়াতাড়ি ফুলের ঝুড়িটা নিয়ে চলে যাই ফুল তুলতে। এত ভালো লাগে মনটা, কি বলবো। তারপরে তো ঠাকুর পুজো দেবো, তাই আজকে ভাবলাম যখন পুজোটা দেবো তাহলে তাড়াতাড়ি স্নানটা সেরে নিই। প্রত্যেকদিন আমি সকালে পারি না স্নানটা সারতে, কিন্তু আজকে করে নিয়েছি। যেহেতু একটু ইচ্ছে করছে সকাল সকাল ঠাকুরটা দিতে, আর দাদাভাই যেহেতু আছে দোকানটা দেখে নেবে, সেই জন্য এই দিকের কাজগুলো আমি তাড়াতাড়ি করে সারছিলাম। তারপরেই দেখো ঠাকুরের তো অনেকগুলো বাসন থাকে, সেইগুলোকে পরিষ্কার করে মেজে ধুয়ে নিচ্ছি। তো এই কাজগুলো করতে তো অনেকটাই সময় চলে যায়, কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, মনের ভীষণ শান্তি লাগে সকালবেলায় উঠে এই যে দোকানের পুজো দেওয়া, ঘরের পুজো দেওয়া, ঘরের পরিষ্কার করে রাখা, আমার এই জিনিসগুলো ভীষণ মনকে শান্তি দেয়। তাই সকাল সকাল এই কাজগুলো সারছিলাম। বেলা হলে এত রোদের তাপ বেড়ে যায়, তখন আর ইচ্ছেই করে না যে কোনো কাজ করি। যাই হোক, দোকানের কাজটাও কমপ্লিট করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এগুলো কিন্তু মনকে ভীষণ আনন্দ দেয় আমার। তারপরেই চলে আসলাম ঘরে। এবার ভাবলাম যে ঘরের ঠাকুরটাও তাহলে দিয়ে নিই। ঘরের ঠাকুরটা দিতে আর বেশি দেরি করব না, কারণ এরপরেই তো আবার রান্নাতে দিকে যেতে হবে, তাই না? তো দেখো সুন্দর করে গুছিয়ে আমার ঠাকুরের আসনের কাপড়টাও চেঞ্জ করেছি। কি ভালো লাগছে না? সুন্দর করে ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি আমার এই গণপতি বাপ্পাকে। দেখো অসাধারণ অসাধারণ লাগে। তো তোমাদের কেমন লাগছে পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ঠাকুরের আসনটা কেমন লাগছে অবশ্যই জানিও। চলো দেখা হবে নেক্সট ব্লগে।